আপনি যে প্রোগ্রামে যেতে চান সেই প্রোগ্রামের রিকোয়ারমেন্টগুলো দেখে নিয়ে ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। এখন প্রয়োজনীয় কাগজপত্র যদি সব কালেক্ট করা না থাকে তাহলে দ্রুত সংগ্রহ করতে হবে। এখন পরীক্ষাগুলো আগে দিতে পারলে ভালো, কারণ আপনি যদি আশানুরূপ রেজাল্ট না পান আইএলটিএস বা জিআরই স্কোরে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ডেডলাইনের আগে আগে আবার পরীক্ষাগুলো আপনি দিতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আসলে কোন পরীক্ষা আমি দিব, কারণ রিকোয়ারমেন্ট যখন ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টের পেজে যাবেন তখন আপনি হয়তো অনেকগুলো পরীক্ষার নাম দেখতে পারবেন। সাধারণত পরীক্ষাগুলোকে দুইটা ক্যাটাগরিতে রাখা যায়। এক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটার আন্ডারে আমরা সাধারণত আইএলটিএস, টোফেল, পিটিই, ডুওলিঙ্গোকে দেখে থাকি। আর দ্বিতীয়ত স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, যেটার আন্ডারে আমরা জিমেট, জিআরই বা স্যাট এক্সাম দেখে থাকি। এখন আমরা দেখে নেব আসলে কোন পরীক্ষা কিসের জন্য দেওয়া লাগে এবং আমাদের আসলে কি পরীক্ষাটা দেওয়া উচিত। যেমন সাধারণত ইউএসের বিভিন্ন ইউনিভার্সিটিতে গ্র্যাড অ্যাডমিশনের জন্য আমাদেরকে জিআরই অথবা জিমেট পরীক্ষাটা দেওয়া লাগে, কারণ বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো স্পেশালি ইউএসের ইউনিভার্সিটি, সেখানে জিআরইটা বেশিরভাগ ক্ষেত্রে জিআরইটা চাওয়া হয়। তবে এটা আমাদের জন্য খুব ভালো নিউজ যে এখন অনেক বিশ্ববিদ্যালয়ে, ইউএসের বিশ্ববিদ্যালয়তে জিআরই টেস্টটা মৌকুফ করে দেয় যদি আপনার ভালো সিজিপিএ থাকে বা সাবজেক্ট রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে। এখন আসলে জিআরই আর জিমেটের মধ্যে পার্থক্য কী? জিআরইটা হলো যে আপনি আর্টস বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেটারই হন না কেন, আপনার কিন্তু জিআরই টেস্টটা আপনার সাথে রিলেভেন্ট হইতে পারে। আর যারা কমার্সে বা যারা এমবিএ করতে চান, বিজনেস প্রফেশনাল, তাদের জন্য সাধারণত জিমেট চাওয়া হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে জিআরইটা বেশি চাওয়া হয়, কারণ জিআরইর ওয়ার্ল্ড ওয়াইডটা অ্যাকসেপ্টেন্সটা এখন অনেক বেশি। দেখা গেছে যে আপনি যে ব্যাকগ্রাউন্ডের হন না কেন, সায়েন্স, কমার্স, আর্টস, দেখা গেছে জিআরই পরীক্ষার স্কোর থাকলেই দেখা গেছে আপনাকে অ্যাকসেপ্ট করা হবে। এখন আমরা আসি যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে আমরা আসলে কি বুঝাই। তো এখানে আসলে যে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমরা বাইরের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আসলে ইংলিশ কমিউনিকেশন স্কিলটা দেখার জন্য আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোরটা চাওয়া হয়। কারণ আমরা বিদেশে একটা পড়ালেখা করতে যাব, সেখানে শুধু পড়ালেখা করার জন্যই না, দেখা গেছে টিচার, স্টুডেন্টস বা ক্লাসমেট বা যখন জব করব, হ্যাঁ, কলিগদের সাথে আমাদের কিন্তু কমিউনিকেশন করার জন্য ইংলিশেই কমিউনিকেশন করা লাগে। তো সেই জন্যই আমাদেরকে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট একটা দেওয়া লাগে। এখন কোশ্চেন হলো যে ভাই আসলে কোন পরীক্ষাটা দেওয়া উচিত, ডুওলিঙ্গো দিব, পিটিই দিব, নাকি আইএলটিএস দিব, নাকি টোফেল? তো এখন আসলে ইউএসের বিভিন্ন ইউনিভার্সিটিতে টোফেল চাওয়া হলেও এখন কিন্তু আইএলটিএসটা কিন্তু প্রায় সব ইউনিভার্সিটিতেই কিন্তু স্কোর হিসেবে অ্যাকসেপ্ট করা হয়। তো এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে সবাইকে বলি যে আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য। কারণ হলো যে আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি ডুওলিঙ্গোর কথা ভাবেন, ডুওলিঙ্গোটা আসলে তুলনামূলকভাবে সহজ এবং খুব দ্রুত টেস্ট রেজাল্ট পাওয়া যায় এবং অনেক ফ্লেক্সিবিলিটি আছে। কিন্তু ডুওলিঙ্গো কিন্তু প্রায় সব ইউনিভার্সিটি কিন্তু অ্যাকসেপ্ট করে না, হ্যাঁ। আর ভিসা পাওয়ার ক্ষেত্রেও কিন্তু আইএলটিএসের একটা ভালো স্কোর কিন্তু অনেক ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে হেল্প করে। তো সেই জন্য আমি বলবো যে আইএলটিএস পরীক্ষাটাই কি ভালোভাবে দেওয়ার জন্য। এখন অনেকের মধ্যেই ভুল ধারণা যে আসলে আইএলটিএস পরীক্ষায় মনে হয় ভালো রেজাল্ট করলে মনে হয় স্কলারশিপ পাওয়া যায়। তো এইটা আসলে একদম ভুল ধারণা যে আপনি আইএলটিএসটা কিন্তু অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, হ্যাঁ। আপনার কি স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু অনেকগুলা ফ্যাক্টর থাকে স্কলারশিপ পাওয়ার জন্য। সেই ফ্যাক্টরগুলোতে কিন্তু আপনাদেরকে ভালো করতে হবে। যেমন ভালো একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে। তারপর হলো যে ইউনিভার্সিটিগুলো সাধারণত 2টা বা 3টা রেফারেন্স লেটার চায়, সো রেফারেন্স লেটারগুলো সময় মতো পাঠাতে হবে। তারপর কোনো সাবজেক্টের ক্ষেত্রে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স চাওয়া হয়, তো সেই এক্সপিরিয়েন্স ডকুমেন্টগুলো পাঠাতে হবে। এখন আপনি যদি বলেন যে আমার তো এক্সপিরিয়েন্স নাই, তাহলে আপনি এক্সপিরিয়েন্সের জায়গায় কিন্তু আপনি ক্লাব বা ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস যেগুলো আপনি ইউনিভার্সিটি বা কলেজ থাকা অবস্থায় করেছেন, সেগুলো কিন্তু আপনি এক্সপিরিয়েন্সের আন্ডারে কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারবেন, হ্যাঁ। আবার আপনার যদি সিজিপি ভালো থাকে তাহলে তো খুব ভালো, কিন্তু সিজিপি যদি আপনার খারাপ থাকে, যেমন অনেকের শুধু 3 পয়েন্ট সামথিং থাকে, মানে 3.2 এর নিচে থাকে। এখন আপনি যদি 3.20 এর নিচে থাকে বা ইভেন 3 পয়েন্টের নিচে থাকে, তাহলে কিন্তু আপনাকে
অন্যান্য ক্রাইটেরিয়াতে কিন্তু খুব ভালো করতে হবে, যেমন খুব ভালো স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে। তারপর হলো যে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি শো করতে পারবেন যে আপনার সিজিপি খারাপ হলেও আপনি কিন্তু ওই প্রফেশনাল লেভেলে সেই রিলেভেন্ট ফিল্ডে খুব ভালো করেছেন, বা আপনি কিন্তু জিআরই স্কোরটা ভালো করলে কিন্তু আপনি অন্যান্য দুর্বলতাকে কিন্তু আপনি ঢেকে দিতে পারবেন আপনার একটা খুব ভালো একটা জিআরই স্কোর দিয়ে। তো এখন আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে শুধুমাত্র একটা ফ্যাক্টর যেমন সিজিপিএ বা শুধুমাত্র আইএলটিএস দিয়ে কিন্তু আপনার সব ভাগ্যটা নির্ধারণ হবে না। আপনাকে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের কম্বিনেশনে কিন্তু আপনার ভাগ্যটা নির্ভর করবে যে আপনি স্কলারশিপটা পাবেন কিনা। সো আপনাকে খুব ভালোভাবে রিসার্চ করে সময় নিয়ে সব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে এগুলো সাজাইতে হবে এবং খুব ভালোভাবে সাজায় কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে।